আপনি 1 বছর ব্যাচেলর করলেন, তারপরে হচ্ছে সেখানকার সার্টিফিকেট নিয়ে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ডিরেক্ট এখানে জার্মান ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। এটা হচ্ছে সবথেকে ইজি প্রসেস। এইচএসসির পরে যারা ব্যাচেলর করতে জার্মানিতে আসতে চাচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য। জার্মানিতে ব্যাচেলর করতে আসতে গেলে দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে আমি একটা একটা করে ডিসক্রাইব করতেছি। যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ফার্স্টে আমি বলবো, আমরা যেরকম আমাদের দেশে আমরা 12th ক্লাস পর্যন্ত পড়াশোনা করি, কিন্তু জার্মানির স্কুল সিস্টেম হচ্ছে 13th ক্লাস পর্যন্ত। ওরা 13th ক্লাস পর্যন্ত পড়াশোনা করে। তো এই যে 1 ইয়ার স্টাডি গ্যাপ, এই 1 ইয়ার স্টাডি গ্যাপটাকে এখানে আসার আগে বা এখানে এসে ফুলফিল করতে হবে। জার্মানিতে ব্যাচেলর করতে আসতে চাইলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 1 বছরের স্টাডি গ্যাপটা ফিল আপ করতে হবে। আর এই 1 বছরের স্টাডি গ্যাপ ফিল আপ করার জন্য স্টুডিয়েন্ট কলিগ এই কোর্সটা করতে হবে। এই কোর্সটা দুইভাবে আবার করা যায়। একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে করা যায়, আর একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে করা যায়। প্রথমে আসি পাবলিক ইউনিভার্সিটিতে কিভাবে করা যায়। পাবলিক হোক আর প্রাইভেট হোক, যে কোনো জায়গায় এই কোর্সটা করতে গেলে কিন্তু B2 লেভেল পর্যন্ত জার্মান ভাষা জানতে হবে। এবার আসি পাবলিকের অপশনে। পাবলিকে যদি করতে হয় তাহলে পাবলিকের সুবিধাটা হচ্ছে এটা টোটালি ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্টে এই স্টুডিয়েন্ট কলিগ এই প্রোগ্রামটা করা যায়, কিন্তু এই প্রোগ্রামে চান্স পাওয়ার জন্য এর প্রথমে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটার নাম হচ্ছে আউফনামে প্রুফুং, মানে এন্ট্রান্স প্রুফুং। এন্ট্রান্স প্রুফুং এ পাশ করে, এন্ট্রান্স এক্সামে পাশ করে তারপরে এই স্টুডিয়েন্ট কলিগ কোর্সটা স্টার্ট করতে হয়। এইটা গেল হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ভ্যারাইটি। এরপর আসি আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ভ্যারাইটি। প্রাইভেট ইউনিভার্সিটিতে সুবিধা যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে না, বা আউফনামে প্রুফুং যেটাকে বলছি সেই আউফনামে প্রুফুংটা দেওয়া লাগতেছে না। এখানে কি করতে হবে, এই জায়গায় বরঞ্চ এই কোর্সটাকে টাকা দিয়ে করতে হবে। যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিয়ে এই কোর্সটা করতে হবে। কোর্সের ফি প্রায় 5,000 ইউরো থেকে অ্যারাউন্ড 10,000 ইউরো পর্যন্ত ভ্যারি করতে পারে। স্টুডিয়েন্ট কলিগটা হয় প্রাইভেটে করা যাবে, না হলে পাবলিকে করা যাবে। তো আমরা যদি পাবলিক এবং প্রাইভেটের পার্থক্যটা চিন্তা করি, তাহলে পাবলিকে হচ্ছে আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং জার্মান ভাষার B2 লেভেল থাকতে হবে, এবং আপনি এন্ট্রান্স এক্সামে পাস করলে তখনই আপনি এই স্টুডিয়েন্ট কলিগ কোর্সে ঢুকতে পারবেন এবং ফ্রি অফ কস্টে আপনি কোর্সটা করতে পারবেন। তো স্টুডেন্ট কলিগ করার পরে ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে ফার্স্ট স্টেলুং প্রুফুং, মানে ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন এক্সাম দিতে হবে। ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন এক্সামে পাস করার পরে আপনি ইউনিভার্সিটিতে ব্যাচেলর পড়তে পারবেন। তো প্রথমে গেল স্টুডেন্ট কলিগেন, এই হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে যেই সাবজেক্টে আপনি জার্মানিতে ব্যাচেলর করতে চান সেই সাবজেক্টেই বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হওয়া এবং সেখানে 1 বছর ক্লাস করা। যে কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলর করার আগে কিন্তু এটা দেখে নিতে হবে যে সেই ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা। যদি ক্রেডিট ট্রান্সফার করা না যায় তাহলে কিন্তু এটা একটা প্রবলেম হয়ে যাবে। সো এই ব্যাপারে একটু আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখা ভালো। তো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটিতে বা যেই সাবজেক্টে আপনি ব্যাচেলর পড়তে চান সেই সাবজেক্টে 1 বছর পড়ার পরে তারপর সেখান থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করে এখানে শিফট করে জার্মানিতে চলে আসবেন। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু জার্মান B2 লেভেলটা লাগবে। তো এই হইল বিশদ একটা প্রসেস। তো দুইটা প্রসেসে যদি আমরা কম্পারিজন করি তাহলে সব থেকে ইজি প্রসেসটা হচ্ছে যে বাংলাদেশে এইচএসসির পরে 1 বছর যে সাবজেক্টে ব্যাচেলর পড়তে চান সেই সাবজেক্টে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে 1 বছর ব্যাচেলর পড়া এবং তারপরে ক্রেডিট ট্রান্সফার করে জার্মান ভাষা শিখে ডিরেক্ট জার্মানিতে চলে এসে পরবর্তী সেমিস্টারগুলো কন্টিনিউ করা। অপরদিকে যে স্টুডেন্ট কলিগ যেটা আছে সেটা আমার কাছে বিশাল একটা ঝুট ঝামেলা মনে হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের পরীক্ষার ঝুট ঝামেলা আপনাকে পোহাতে হবে। এছাড়াও আপনি যদি রিচ কিড হন তাহলে তো কোনো প্রবলেম নাই। আপনার যদি অর্থনৈতিক কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি টাকা পয়সা খরচ করতে পারেন, কিন্তু আপনি যদি টাকা পয়সা কোনো সমস্যা থেকে থাকে বা আপনি যদি মনে করেন যে না এটা আমার ফ্যামিলির উপর একটা প্রেশার পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড যে স্টেপটা আছে 1 বছর বাংলাদেশে ব্যাচেলর করে তারপরে যে ক্রেডিট ট্রান্সফার করে এখানে চলে আসা, এই স্টেপটা ফলো করতে পারেন। তবে আমি বলবো যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনাকে জার্মান ভাষা শিখতে হবে। আপনার যদি আসলেই ব্যাচেলর করার ইচ্ছা থাকে জার্মানিতে তাহলে আপনি এখনই জার্মান ভাষা শেখা শুরু করেন, কারণ জার্মান ভাষার B2 পর্যন্ত করতে কিন্তু আপনাকে প্রায় 1 বছর সময় হাতে নিয়ে শুরু করতে হবে। এবং B2 কিন্তু বেশ একটা অ্যাডভান্স লেভেল এবং এই পর্যন্ত জার্মান ভাষা শেখাটা একটু টাফও বটে। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।